মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন হাফ রেডি হয়ে গেছি। সকালবেলা উঠেছি অনেকটা টাইম আমার এখানে স্পেন্ড করতে করতে চলে গেছে, কারণ এই যে এত সুন্দর বিউটিটা দেখতে দেখতে সকালটা প্রায় কেটে গেছে। তারপরে চাটা খেয়ে চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এই যে মেঘবাবু একদম রেডি, এদিকে ও রেডি। আমরা এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জন্য ডাকছে। আমরা ওই 8:30 পৌনে 9টা নাগাদ বেরিয়ে যাবো ছিটকুলের উদ্দেশ্যে। আর এদিকের বিউটিটা একবার না দেখালেই না। ও সকালবেলা যা লাগছিল না, তখন আসলে কিছু ক্যাপচার করতে ইচ্ছা করলো না, ওই জন্য আর কিছু ক্যাপচার করলাম না। এই দেখো দারুণ লাগছে আরও। আর এই যে দেখো, এই যে এখানটা ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে পুরো আপেল বাগান। আম বাগানই বলছি, আপেল বাগান। আমাদের ওখানে এত আম, ওই জন্য আম বলে বলে অভ্যেস হয়ে গেছে, ওই জন্য আপেল বাগান একটা। সকাল থেকে এখানে কাজ চলছে, মেশিন দিয়ে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে। সকাল থেকে এগুলোই দেখছি আমরা বসে বসে। আর নদীটার সকালবেলা আওয়াজ অতটা পাওয়া যাচ্ছে না, যেহেতু সমস্ত মানে গাড়ি টাড়িগুলো চলতে শুরু করেছে। রাত্রে খুব মানে নদীটার আওয়াজ আসছিল। ঠান্ডার মধ্যে সকাল সকাল একদম কড়াইশুঁটির কচুরি আর চানা। একবার উপরে চলে এসেছিলাম, জুতোটা পরা হয়নি, তো জুতোটা পরা হয়ে গেছে। তো সবাই মোটামুটি নিচে ব্রেকফাস্ট করে রেডি। এবার আমরা নিচে নামবো। এবার আমরা যাব এখান থেকে ছিটকুলের ভারত তিব্বত সীমান্তটা দেখতে। তো এখান থেকে অ্যারাউন্ড 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে বলছে। 23 কিলোমিটার না 25 কিলোমিটার বললো অ্যাকচুয়ালি। তো বেশিক্ষণ লাগবে না, ওখানটাকে দেখে আবার লাঞ্চের জন্য এখানে রুমে ফিরে আসবো। আমাদের বাসে উঠে পড়েছি আমরা, আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। চলো, আরো বরফের কাছে যাচ্ছি আমরা, আরো বরফের কাছে যাচ্ছি, তাই না? কিন্তু এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে, একদম রোদ্দুর উঠবে। পাহাড়ের এরকম ওয়েদার থাকলে দারুণ লাগে। হ্যাঁ, মানালিতে যেমন আগের বারে আমাদের বৃষ্টি হয়েছিল, এবারের ওয়েদারটা কিন্তু আমাদের দারুণ, একদম রোদ্দুর। আরো উপরে আছে গাড়ি পাস হচ্ছে, মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস দিয়ে খুব আস্তে আস্তে যাচ্ছে। ওইদিকে কিন্তু কোনো ব্যারিকেড নেই বা কোনো ওয়াল নেই, কিচ্ছু নেই। রাস্তাটা কিন্তু যথেষ্ট মানে দুর্গম। এই যে দেখো রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা এরকমভাবে যাচ্ছে। ওই দিক থেকে একটা গাড়ি আসলে এই দিকের গাড়িকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। দেখে আমাদের দাঁড়াতেই হলো, মানে অপূর্ব, এক্সিলেন্ট। ওহ বলে নাও, যা সুন্দর ভিউটা। উফ, পাশ দিয়ে বাঁশপা নদী বয়ে যাচ্ছে। দারুণ, টু গুড, দারুণ এক্সিলেন্ট ভিউ। মানে ক্যামেরায় কিছুই ক্যাপচার করা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে, সুন্দর ঠান্ডা হাওয়া। ফুল হয়ে যাবে, কিন্তু যে আমরা ক্যাপচার করতে চাইছি সেটার কিছুই আসছে না। এক্সিলেন্ট। 360 ডিগ্রি এটা তুলে নাও একদম। সেটা তুমি তুলে দাও। গাড়ি
ভিডিও হচ্ছে? হ্যাঁ। তোরা পটি করছিস নাকি? তোকে হেভি লাগছে, তুই কি যাবো না? ভুলে গেছে হেভি হয়েছে স্বাস্থ্য। লাগবে তাহলে? যা সব কিছু উঠে গেছে এদিকে ক্যাপচার হয়ে গেল। ক্যাপ্টেন দাঁড়া ওইখানটা। লাভলি, ঠিক আছে। রেডি রেডি। ও দেখো দেখো পোজটা দেখো, কাকু কাকিমাকে দেখে শেখো। চিটকুল হচ্ছে ভারতের শেষ গ্রাম, অতএব এর বিউটিটাই আলাদা, মানে অন্য রকম লাগছে। পুরো রাস্তাটাই ছিল খুব সুন্দর, এটা আরো সুন্দর। বলো সিমলা ফাটাফাটি সিমলা কুলু মানালি ফেল। সবাই এখানে আসুন। এই যে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি, এবার আমরা নামবো এখানে নদীর ধারে, বাঁশপা নদীর পাশে। সবাইকে নমস্কার। লাউল স্পিডে ভ্রমণে আমরা আছি আজ হিমাচলের কিন্নর জেলার শেষ গ্রাম, নাম যার ছিটকুল। আমরা সাংলা এসেছি কালকে। সাংলা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে 11,500 ফুট উচ্চতা এই ছিটকুল গ্রাম। ভারত এবং তিব্বতীয় সীমান্ত, যেটা তিব্বত থেকে বয়ে আসছে, যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন বাঁশপা নদী, এটা ওপর থেকে মানে তিব্বত থেকে বয়ে আসছে, নাম হচ্ছে বাঁশপা নদী। আমরা একদমই নিজ অব্দি যাবো। এখানে আপনারা 2 ঘন্টা সময় কাটাবেন, আপনাদের মতন করে সময় কাটাবেন। তারপর আবার গাড়িটা আমাদের এখানেই থাকবে। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে গাড়িটা সামনে চলে যাবে, তা নাহলে এখানে থাকবে গাড়ি। কারো যদি ভালো না লাগে আবার ওখান থেকে এসে গাড়িতে উঠে পড়বে, ঠিক আছে? এখানে মোটামুটি 2 ঘন্টা। এখন কটা বাজে? এখানে নেমে গেছি, এখানে বেশ গরম হচ্ছে, ওই জন্য সোয়েটারটা খুলে ফেলেছি। তো এখন আমরা ওই তলায় বাঁশপা নদীর ধারে যাব। এখানেও প্রচুর টুরিস্টের ভিড় আছে। না কিচ্ছু হতো না, ওয়েদারটা সত্যি একদম ফাটাফাটি ওয়েদার। আকাশের এই কালারটা সাধারণত শীতকালেই থাকে, এই সাধারণত শীতকালেই থাকে, কিন্তু আমাদের লাক, হ্যাঁ আচ্ছা অন্তত এই মানে আমরা লাকি বলতে পারি অন্তত, যে এই ওয়েদারটা এখন আমরা একদম পুরো ক্লিয়ার পেয়েছি। এতটা নিচে নামতে হবে আমাদের। এই যে বাঁশপা নদী, রে বাবা কি আওয়াজ! অনেকে আমাদের নেমে গেছে, অনেকে নামছে, আমরা একসাথেই সবাই নামবো। রাস্তাটা দিয়ে নামতে হবে, খুব সাবধানে সাবধানে নামতে হবে, খুব আস্তে। যারা পারবেন তারা আসবেন। হ্যাঁ গেছে অনেকটা, আমি নামতে পারিনি, আমি নামছি আস্তে আস্তে। ছুটবি না কেউ, যথেষ্ট টাফ, যারা পারবে তারাই নামাবে। এই যে অনেকটাই নেমে এসছে, আর একটু নামতে হবে, অনেকটা নামতে হবে। পায়ে প্রচন্ড প্রেসার দিয়ে ভালো করে পা টিপে টিপে, পেছনে পেছনে প্রেসার। আমাদের গাইড, বাবা না আবার গাইড যাচ্ছে সামনে। আমরা নামতে পেরেছি নিচে, ও সবাই নামছে। ও ভালো লাগছে, কিন্তু নামতে বেশ কষ্ট হলো, কারণ কোনো জায়গায় স্লিপ করে যাচ্ছে পা, কোনো জায়গায় ব্যালেন্স করে হাঁটতে হচ্ছে। আমরা পার হলাম, এই যে এখানটা পা দিয়ে পুরো একদম নিচে নেমে এসছি। একটু টাইম লাগলো, বাট নেমেছি at last। সেই ওপরটা থেকে, এই যে এই যে এই ওপরটা থেকে নামলাম, এই এতটা নিচে, এই যে এখানে বুবান বুবান সবাই আমাদের বসে পড়েছে। দেখি এই এই ছুরিস না,
নাও কিছু বলো। এই যে আমরা সবাই নেবে নিচে বসে আছি, দারুণ লাগছে, যাকে ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা হয়তো অতটা বুঝতেও পারছো না ফোনে, মানে ফোনের ক্যামেরাটাকে অতটা ধরাও করবে না। হাওয়া সমস্ত চুল বোধহয় জট পেকে গেল। আর এই যে এবার আমরা সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, সেই ব্রিজটার কাছে যাচ্ছি। খুব ভালো লাগছে, ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না। চলো, এখানে উঠতে দম বেরিয়ে গেছে। আবার ওই রাস্তাটাতে উঠে এসেছি। এটা শর্টকাট, আর একটা রাস্তা আছে, পরে বলছি। আর একটুখানি রাস্তা বাকি আছে, ওপরে উঠে যাই, গিয়ে কথা বলছি। আস্তে উঠেছি। অনেকটা খাড়া এখানটা। মেঘ ওখানে রাগ করে বসে আছে, ওকে আমি বকেছি, ইচ্ছা করে করে আস্তে আস্তে আসছে। এই যে দারুণ লাগছে, এখান থেকেও কিন্তু দারুণ লাগছে। ওপরটাই গরম, তলাটাই কিন্তু ঠান্ডা। কফি খেতে এসেছি, ওখান থেকে উঠে একটু রেস্ট নিয়ে সবাই উপরে কফি খাচ্ছি। তবে কফিটা কালকের মতো কফিটা না, অনেকক্ষণ টাইম নিল, কিন্তু কফিটা সেরকম টেস্টি। এবার আমরা হোটেলে ব্যাক করছি, আবার সেই রাস্তা দিয়ে ব্যাক করছি। আমরা হোটেলে পৌঁছে গেছি। ঘোরাঘুরি পর নামাটা না অনেক তাড়াতাড়ি হলো, ওঠার সময় যতটা টাইম লেগেছিল নামতে একটু তাড়াতাড়ি নামলাম। রাস্তাগুলো মনে হলো যেন ইজি। সে একবারে হাত টাত ধুয়ে খেতে বসে পড়লাম। আজকে মেনুতে উচ্ছে আলু ভাজা আর মাটন হয়েছে। তারপরে একটু ওপরে সবাই মিলে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বেজে গেছে প্রায় 4:45। তো সামনেই হচ্ছে ফোর্ট আছে, সাংলার ফোর্ট। সেই ফোর্টটাই আমরা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি। তো সবাই মিলেই একসাথে যাব। এটা হচ্ছে নিজেদের মতো যেতে হবে, এটাতে কেউ নিয়ে যাবে না। তো আমরা ওই জন্য কয়েকজন মিলে যাচ্ছি ওই ফোর্টটা দেখতে। এটা কিন্তু আমরা কেউই জানি না। এখানে লেখা আছে কামরুল ফোর্ট, 1.2 কিলোমিটার। রাস্তাটা কিন্তু যথেষ্ট খাড়াই। বাবা কি সুন্দর! ও বাবা, পাপ্পি ওগুলো। পাপ্পি না না, ওই ভেতরে আছে। ওই তো হ্যাঁ, এখান থেকে আরো 1 কিলোমিটার। এই যে এখান থেকে আর 800 মিটার। ওই যে বাবা, 5 গিয়ার মেরে নাকি তুলতে হবে গাড়ি। আর 600 মিটার বোধ হয়, আর 400। এই যে ফোর্টটাই ওপরে, এইখানে ফোর্ট। এখন আর একটু রাস্তা। ও দম বেড়ে যাচ্ছে, প্রচুর উঁচু খাড়াই, একদম এরকম সোজা। এই রাস্তাটা আবার প্লেন, আবার ওখান থেকে সোজা কাছে চলে এসেছি। আর একটা এরকম খাড়াই রাস্তা আছে, ব্যাস। ঢালটা দিয়ে উঠলাম, এবার এই ঢালটাতে উঠতে হবে। আরেকটা মাপ ওপরে আমরা উঠে এসেছি। বাবা বহুত বাবা, না ওখান থেকে সিঁড়ি। হ্যাঁ উঠেছি আমরা। ও এখান দিয়ে এবার সিঁড়ি আস, এই যে এখান দিয়ে। আর একটু অবশেষে এসেছি। ও বাবা, ও ফাইনালি এতটা কষ্ট করাটাই সার্থক।
গেটটা বন্ধ। ও চলো, অদ্ভুত সিস্টেম, ঘন্টা বাজালে তবে দরজা খুলবে। বেল বেল कैब तो आप देंगे। ভালো কলিং বেল আমি ঘন্টাটা একবার বাজাতে গেলাম, দেখি একবার দিক খোল। আমাদের দেবে, 3টে নিয়ে নাও আমাদের। বেলটা কত? তো ম্যাম ফাইনালি আমরা অ্যাচিভ করলাম একদম। সত্যি। এতটা উঠে আসাই নিচে থেকে, ওফ বিরাট ব্যাপার। বিশাল বিশাল। সবাই আমরা এসে ক্যাপ পরে নিয়েছি, এখানে ক্যাপ আর কোমরে এরকম পরতে হবে, পরে তবে মন্দিরে ঢুকবে। এই যে আমরা ভেতরে ঢুকছি, চলো। এখানে অনেক রেস্ট্রিকশন আছে, চলো 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 বাবা চলো। नहीं ले गया यहाँ से चल देख के ले गया कोई এই যে মন্দির ওপরে, এত ওপরে। এই যে ফাইনালি ফোর্ট, আর এটা হচ্ছে মন্দির থেকে ভিউটা শুধু দেখার মতো। এই যে আমরা উঠে এসেছি সেই ওইখান থেকে। হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, এদিকে হচ্ছে পুরনো ফোর্ট। এর নিশ্চয়ই কোনো ইতিহাস আছে, কিন্তু কোনো ইতিহাস লেখা নেই। আর এখানে নো এন্ট্রি লেখাই আছে, কিন্তু ইতিহাসটা এখানে কোথাও কিছু লেখা নেই। আর কোনো গাইডও নেই যে কিছু করবে। আসলে এটা এত উঁচুতে সবার পক্ষে এখানে ওঠাটাই পসিবল হয় না। এই যে এখানটা হচ্ছে, এখানে আর তাছাড়া অনেক রেস্ট্রিকশন আছে। তোমাদের রেস্ট্রিকশানগুলো বাইরে গিয়ে দেখাচ্ছি। উইদাউট ক্যাপ, উইদাউট বেল, অনেক কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশানগুলোকে ফলো করে এখানে ঢুকতে হচ্ছে। ওইটা দর্শন করতে দেবে? চলো, বিউটিটা দারুণ। হ্যাঁ, কষ্ট করে মায়ের কাছে এসেছি। কষ্ট করে সত্যি আমরা মায়ের কাছে এলাম। বাবা এক্ষুনি আমার পা মুচকে পড়ে যাচ্ছিলাম, আমি স্টেপিংই ভুল করে দিয়েছি। রেস্ট্রিকশন আছে, এন্ট্রি উইদাউট ক্যাপ, সমস্ত এই সমস্ত রেস্ট্রিকশন মেলে তবে ভেতরে ঢোকার নিয়ম আছে। বলো, এতটা এলাম আমরা, আশাটা আমাদের সত্যি সার্থক হলো। মেয়ে বোঝে উঠতে পেরেছে, কষ্ট হচ্ছিল ঠিকই, কষ্টটা প্রচুরই হয়েছে, কিন্তু নামাটা আশা করি ইজি হবে। ইজি হবে, অনেক ইজি হবে। খুব ভালো। আপনাদের সবার হয়ে আমি আমার আইডি প্রুফ দিয়ে এসেছি ওখানে। হ্যাঁ, ये जिगर कितना एज है? उम्र कितना है? उम्र कितना है आपका? बहुत है, भूल गए? गिनती नहीं। 70 वाह वाह। 70। 80 आप रोज ऐसे लेके आती है, लेके जाती है? बहुत अच्छा, बहुत अच्छा। बहुत अच्छा। আমাদের এই রাস্তাটা দিয়ে উঠেছিলাম বাবা, আবার এই রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। দেখা গেছে কি ফুল এটা গো, যা বাহ, বেশ জুঁই ফুলের মতো দেখতে। হ্যাঁ, উঁচুতে ফুলগুলো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। পেরেছো? চলো দেখি কিরকম। ওই আয়ুষীকে দাও একটা। বাহ কি সুন্দর, এই গন্ধটা ফুলেরই গন্ধ। বেশ জুঁই ফুলের মতো দেখতে। চলো 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 বুবান চলো। চলো, তা নামবে না তো কি? আস্তে আস্তে নামবে, এখানে আস্তে নামলে স্লিপ করে যাবে বাবা। ফোরটা, তারপর থেকে আমরা এই রাস্তা কভার করে নেমে আসছি। মনেই হলো না অত উপরে। হ্যাঁ, ওঠার সময় মনে হচ্ছিল যে কত উপরে, ও আর নামাটা হুড়ুর করে হচ্ছে। চলো 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 ওটা তো হেমন্ত গান। চলো। কত ক্লান্তি ভুলে আপেল গাছ,
ও সাইড হো। এই সরে যাও সরে যাও সরে যাও এখানে চলে এসো। ওই ডগিগুলো দেখো যেন সিংহের মতো। সিংহ নয়, টাইগার। টাইগার টাইগার আহ, ওর। আমরা জার্নি স্টার্ট করেছিলাম, ফাইনালি এতক্ষণ পরে এসে আবার পৌঁছালাম। চলো এই ব্রিজের উপর দিয়ে ব্লগটা দেখবো ভালো করে। হ্যাঁ দেখবেন। আমরা সেই সাংলার মার্কেটটায় চলে এসেছি, আবার আমরা চলে এসেছি। চলে এসো চলে এসো। আমি একটা কাপ কেক নিয়েছি আর মেঘ নিয়েছি হোয়াইট। কি খাচ্ছ এটা? কাপ কেক যতটা ক্যালোরি বার্ন করেছি ততটা বার গেইন করেছি। কি খাচ্ছিস রে? পেস্ট্রি হোয়াইট ফরেস্ট রেড ভেলভেট। আহ, এই যে পনির হট ডগ, যে কফি ব্রেক। হ্যাঁ এই স্টিকটা ফেলে দিলেই ভালো। পরিমাণে মানে গোটা দানা চিনিটা হলে এটা অনেকক্ষণ ধরে দরকার ছিল, ফাইনালি পাওয়া গেছে। ফ্রেশ হয়ে আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। এখন পৌনে 8টা বাজছে, আমরা এখনো রাস্তা হাঁটছি, তবে আলো কিন্তু এখনো হালকা হালকা আছে। এই যে হোটেল হচ্ছে আমাদের ওইখানে, হোটেলে এলাম। বাবা এত 7:50, হ্যাঁ মানে এতটা আমরা প্রথমে বুঝতেই পারিনি, তখন এনার্জি নিয়ে চলে গেছিলাম ওই সেই উঁচুতে গেছিলাম, এই যেখানে আলো জ্বলছে। আজকে আর স্ন্যাক্স খেতে নিচে যেতে পারিনি। আজ স্ন্যাক্সে ভেজিটেবল চপ হয়েছে, একটা একটা করে নিয়ে নিলাম, কারণ একটু ক্যাফেতে কফি টফি খেয়েছি তো পেটটা বেশ ভরেই আছে। টায়ার্ড লাগছে আজকে, আসলে এত জার্নি হয়ে গেছে না, আর পারছি না। অ্যাকচুয়ালি হাঁটাহাঁটিটা আজকে একটু বেশি হয়ে গেছে, আর বিকেলবেলা ওইসব খাওয়ার জন্য শরীরটাও একটু কেমন মানে ভার ভার লাগছে পেটটা, ওই জন্য আর রাত্রে ডিনার করব না। তো এখন শুয়ে পড়বো। তো লাগেজটা গোছানোর আছে, কালকে সকাল সকাল আবার বেরোতে হবে টাবোর উদ্দেশ্যে, তো এটা একটা ব্যাপার আছে। তো মেঘও ঘুমিয়ে পড়েছে, আর পাচ্ছে না, ও টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।